আচ্ছা, একজন আমাকে একটু করো, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা গতদিন এখানে ছিলাম। হুম তো মেনলি আমরা এখানে কেন হচ্ছে আপনার এখানে হচ্ছে তোমার এই রিসাইকেল, রিফ্লাক্স আর হচ্ছে বয়েল আপ, বয়েল আপ। ওকে, রিফ্লাক্স এবং বয়েল আপকে কেন ইন্ট্রোডিউস করা হলো? আচ্ছা দেখো, এখানে একটু এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এখানে কি দেখো, এখান থেকে যে ব্যাফর বি1, এই ব্যাফর বি1 যাচ্ছে, ব্যাফর বি1 যাচ্ছে, যে এখানে কনডেন্সড হলো। এখানে কিন্তু কনডেন্সড হয় না, এখানে হচ্ছে দুই ধরনের। এখানে দেখো, এই রিফ্লাক্স এবং বয়েল আপ, এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে টোটাল। রিফ্লাক্স, বয়েল আপ, পার্শিয়াল, টোটাল। তো পার্শিয়াল কোনটা? এখানে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু পার্শিয়াল। পার্শিয়ালের অর্থ হচ্ছে রিবয়লার হোক রিফ্লাক্স হোক, পার্শিয়াল ইটসেলফ একটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করে। কারণ এখানে যে ব্যাফরটা যাচ্ছে, এই ব্যাপারটা যে এখানে কিন্তু ফুললি কনডেন্সড হয়ে লিকুইড হবে না, এখানে যে হ্যাঁ পার্শিয়াল কনডেনসেশন এর মতো একটা হবে। তো এর মধ্যে দুইটা ফেজ ক্রিয়েট হবে, একটা হচ্ছে ব্যাফর এখানে চলে গেল, আর একটা হচ্ছে লিকুইড। এই লিকুইডটা এখানে চলে আসবে। আবার আমি এরপর এই তার যে ইনার্শিয়াল যে তোমার স্টেজ ছিল, ওই স্টেজে আমি আবার ফিড হিসাবে দিচ্ছি। এখন দেখো, তাহলে আর টোটাল হলে কি হতো? টোটাল হলে হতো টোটাল কি পার্শিয়াল, টোটাল টোটাল হলে হচ্ছে এখানে যাচ্ছে যে ফুললি কনডেন্সড হবে, এই এটার মতো যাচ্ছে, ফুললি কনডেন্সড হয়ে লিকুইড হয়ে গেল। এই লিকুইড থেকে একটা অংশ তুমি প্রোডাক্ট হিসেবে, ডিস্টিলেট প্রোডাক্ট হিসেবে নিচ্ছ, এবং এটা আবার ফিড হিসাবে দিচ্ছ। ওকে, এটা হচ্ছে টোটাল, টোটাল রিফ্লাক্স বা টোটাল, সরি টোটাল হচ্ছে টোটাল, টোটাল কনডেন্সার। এটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করবে না। এটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে, এটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করবে না। আর এটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করবে। তাহলে এই দুইটার মধ্যে দেখো, প্রথমে আমরা এই রিফ্লেক্সটা কেন দিলাম? এখানে কিন্তু সেলফ এই প্রোডাক্টটা ব্যাফর হিসেবে যাচ্ছে। তাহলে আমি গতদিন যেটা বলেছিলাম, এখানে রিফ্লাক্স অ্যাড করার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আমি প্রোডাক্টটা ব্যাফর, ব্যাফরের মধ্যে হিট কন্টেন্ট অনেক বেশি, এটাকে তার স্টোর করতে হলে আবার তোমার হিট রিজেকশনের মাধ্যমে তোমার লিকুইড ফর্মে আসতে হয়, তাহলে ওয়ান টাইপ অফ লস অফ হিট হয়ে যায়। হ্যাঁ, তো বাট এখানে পার্শিয়াল যদি ইউজ করি, স্টিল কিন্তু এটা ব্যাফর থেকে যাচ্ছে। তাহলে আমি কেন এখানে পার্শিয়াল ইউজ করলাম? তাহলে এখানে মূল কারণটা কিন্তু হচ্ছে একটা রিফ্লাক্স। রিফ্লাক্সটা যদি আমি এখানে একটা ফিড দেয়া, রিফ্লাক্স কোনটাকে বলে? রিফ্লাক্স কিন্তু এই যে এখানে যে ফেজ চেঞ্জ হচ্ছে, এটাকে রিফ্লাক্স বলে না। রিফ্লাক্স হচ্ছে এল নট। এই যে এখানে তুমি রিটার্ন করলা, যেই স্ট্রিমটা রিটার্ন করতেছো সেটার নাম রিফ্লাক্স। এখানে এল নট হচ্ছে রিফ্লাক্স, আর এখানে বি6 এটা হচ্ছে বয়েল আপ। হ্যাঁ, বি6 এটাকে বয়েল আপ। তাহলে এই রিফ্লাক্সটা দেওয়ার অর্থটা কি? এই রিফ্লেক্সটা দেওয়ার অর্থ হচ্ছে, এক, তুমি এই এল নট এগুলোর মধ্যে যেমন দুইটা করে এই লিকুইড আসতেছে, ব্যাপর আসতেছে, মিক্সিং হচ্ছে, ভালো মিক্সিং হচ্ছে, ভালো তোমার কন্টাক্ট হচ্ছে, ভালো ম্যাস ট্রান্সফার হচ্ছে। কিন্তু এখানে কিন্তু এই স্ট্রিমটা শুধু একা যাচ্ছে যে মানে তোমার ফেজ চেঞ্জের মাধ্যমে লিকুইড হলো, ব্যাপার হলো। হ্যাঁ, লিকুইড ব্যাপার হলো। আর এখানে কিন্তু ইনিশিয়ালি এটা ছিল না, এই দেখো। হ্যাঁ, তাহলে আমি এখানে রিফ্লাক্স দিয়ে ম্যাস ট্রান্সফারকে আমি এনহ্যান্স করতে পারি। তাহলে ম্যাস ট্রান্সফার রেটটাকে আরেকটু ভালো করার জন্য রিফ্লাক্স দাও। রিফ্লাক্স যত তুমি বেশি দিবা, এখানে ম্যাস ট্রান্সফার তত ভালো হবে। হ্যাঁ, কিন্তু রিফ্লাক্স যত বেশি দিবা, এটার পরিমাণ কিন্তু তত কমে যাবে। এইটার প্রোডাক্ট এখানে তুমি যত বেশি দাও, তাহলে এখানে তোমার ইনডিউসড তোমার কন্টাক্ট ম্যাস ট্রান্সফার খুব ভালো হবে। তাহলে এল নোটটাও তত বা এল ওয়ানটাও বাড়বে, একইভাবে এল টুও বাড়বে, এল থ্রিও বাড়বে, এল ফোর বাড়বে, এল ফাইভও বাড়বে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এই রিফ্লাক্সের চেঞ্জ করার, এই রিফ্লাক্সটা দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা সাইডের তোমার লিকুইড ফ্লোকে চেঞ্জ করা, প্রত্যেকটা সাইডের ম্যাস ট্রান্সফারকে তোমার এনহ্যান্স করা। ওকে, তাহলে রিফ্লাক্স এই যে সাইড স্ট্রিম দেওয়া হচ্ছে, এই স্ট্রিমের একটা কারণ হচ্ছে টু এনহ্যান্স দ্য ম্যাস ট্রান্সফার। প্রধান এখানে কিন্তু সেটাই করা হচ্ছে, টু এনহ্যান্স দ্য ম্যাস ট্রান্সফার প্রত্যেকটা ফেজে থ্রু এই লিকুইড ফ্লো রেট। আরেকটা অর্থ হচ্ছে তুমি এটার মাধ্যমে কিন্তু এই স্টেজের ইন্টারনাল যে ফ্লো, লিকুইড এবং ব্যাফর,
এখানে কিন্তু ইন্টারনাল লিকুইড এবং ভ্যাপর ফ্লো রেট কানেক্টেড টু ইচ আদার। তাহলে তুমি এটার মাধ্যমে যেহেতু লিকুইড ফ্লো চেঞ্জ করছো, তাহলে প্রত্যেকটা ভ্যাপর লিকুইড ফ্লো গুলা কিন্তু কিছুটা তার দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে বলতে পারো এই এল এর মাধ্যমে, রিফ্লাক্সের মাধ্যমে তুমি স্টেজ টু স্টেজ যে ইন্টারনাল ভ্যাপর লিকুইড ফ্লো গুলো হবে, সেখানে তোমার একটা চাওয়া, তোমার একটা নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করতে পারো। এক। দুই নাম্বার হচ্ছে তুমি এখানে প্রত্যেকটা, এখানে তো অবশ্যই ম্যাস ট্রান্সফার এনহ্যান্স হবে, পরবর্তী ধাপগুলো তো কিছু কিছু পরিমাণে ম্যাস ট্রান্সফার এনহ্যান্স হয়। অর্থাৎ তুমি যত রিফ্লাক্স বাড়াও, আলটিমেটলি দেখা যাবে যে এখান থেকে যে ভ্যাপর প্রোডাক্টটা যাচ্ছে, এই ভ্যাপর প্রোডাক্টটা আরো ফাইন, আরো কনসেন্ট্রেটেড হবে। ওকে। আবার তুমি ভয়েল আপ বাড়াও, ভয়েল আপ বাড়ালে তোমার তোমার এটা এই ইন্টারনাল ফ্লো গুলো চেঞ্জ হবে, ম্যাস ট্রান্সফার এনহ্যান্স হবে, এবং এটাও আরো একটু কনসেন্ট্রেটেড হবে ইন লেস ভোলেটাইল কম্পোনেন্ট, কনসেন্ট্রেটেড ইন লেস ভোলেটাইল কম্পোনেন্ট। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, কম্পারিজন উইথ রিসাইকেল। রিসাইকেলের সাথে কম্পারিজনটা কি? তাহলে রিফ্লাক্স এবং বয়েল আপ এই দুইটাই হচ্ছে তোমার। আচ্ছা, এখানে বয়েল আপের দেখো, এই বয়েল আপটা কি আছে, তাহলে এই এই এটা এটা হচ্ছে তোমার এখানে এটা হচ্ছে পার্শিয়াল কন্ডেন্সার। ওকে। আর এখানে এটা হচ্ছে তোমার, আমি দেখিয়েছি এটা হচ্ছে টোটাল কন্ডেন্সার। রিভলারের দিকে তাকাও, রিভলারটা কিন্তু প্র্যাকটিক্যালি সব সময় পার্শিয়াল থাকে, হ্যাঁ। আর এটা মোস্টলি তোমার এটা হচ্ছে তাকে টোটাল থাকে, হ্যাঁ। বাট এখানে দেখা হচ্ছে পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে, প্রবলেমগুলো সলভ করবো, কেস স্টাডি করবো, সেখানে আমরা দেখবা মোস্টলি আমরা এখানে টোটাল কন্ডেন্সার নিব। কিন্তু এখানে পার্শিয়াল রিভলার দেখো, এটা অলওয়েজ অলওয়েজ কি থাকবে, এটা অলওয়েজ তোমার পার্শিয়াল থাকবে। দেখো তাহলে রিভলার আছে এখানে, রিভলার দিচ্ছি, এই রিভলারের মধ্যে লিকুইড ফিড যাচ্ছে, এখানে হিট করছি, হিট হয়ে একটা লিকুইড স্টিম যাচ্ছে এবং আরেকটা ভ্যাপর স্টিম। এই যে B6 এটা হচ্ছে তোমার বয়েল আপ। এখানে মনে রাখবা বি আর হচ্ছে B6 আর ইন ইকুইলিব্রিয়াম। এখানে হচ্ছে যদি পার্শিয়াল হয় ডি এবং এল নট আর ইন ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপর, এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। তাহলে এই দুইটাই কিভাবে রিসাইকেল থেকে ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট। কারণ এখানে এই যে রিসাইকেলের মতো হয়তো মনে হতে পারে, কিন্তু রিসাইকেল যদি হতো এটা এখান থেকে স্প্রে নিয়ে কিন্তু ফিডের সাথে অ্যাড করা হতো, ফিড স্টেজে দেওয়া হতো, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু সেই ইমিডিয়েট যে অ্যাডজাসেন্ট স্টেজটা আছে সেটাতে দেওয়া হচ্ছে। এখানে দেখো এটাকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। যদি রিসাইকেল হতো এটাকে নিয়ে এখানে দেওয়া হতো, হ্যাঁ। কিন্তু এখানে না। রিসাইকেল এবং তোমার রিফ্লাক্স বয়েল আপের দুইটার মানে ফাংশনাল তোমার তোমার অ্যাটাচমেন্ট গুলো ভিন্ন, আর হচ্ছে তোমার দুইটা লক্ষ্য উদ্দেশ্যগুলো কিন্তু ভিন্ন সম্পূর্ণভাবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম কেন রিফ্লাক্স এড করলাম, কেন বয়েল আপ এড করলাম, আমরা পরবর্তীতে দেখি। আচ্ছা, দেখো এখন একইভাবে কিন্তু তো আমরা এর আগে যেটা দেখিয়েছি এই প্রত্যেকটা, এখানে হচ্ছে কি কন্ডেনসেশন হতো, এখানে হিটিং হতো, হিটিং, এখানে হচ্ছে কুলিং, এখানে হচ্ছে কুলিং হতো, আর এখানে হিটিং, কুলিং হিটিং দুইটা সেপারেট। এখান থেকে যে উপরে যে ভেপরটা যেত ওটা একটা কুলারের মধ্যে দিয়ে যেত, উপর থেকে যে লিকুইডটা আসতেছে সেটাকে হিটারের মধ্যে যেত। তাহলে প্রত্যেকটা এই যে স্ট্রেস, এই স্টেজ দুইটা স্টেজের মাঝে, স্টেজ টু স্টেজ, এই দুইটা স্টেজের মাঝে হচ্ছে তোমার কি, মাঝে হচ্ছে একটা কুলার থাকতো, একটা হিটার থাকতো। ওকে, ইন্টার স্টেজ কুলিং হিটিং বলা হতো। ইন্টার স্টেজ, দুইটা স্টেজের মাঝে হিটার এন্ড কুলিং। এখন আমরা চাচ্ছি না এটাও এরকম হোক, আমরা চাচ্ছি দুইটা সেপারেট। এটাকে যদি সেপারেটলি রান করতে হয়, হ্যাঁ, কুলিং করবা কিভাবে? তাহলে একটা কুলার লাগবে, হ্যাঁ, কুলার লাগবে, কুলেন্ট লাগবে, কুলেন্ট, তাই না? তাহলে এটাকে হিটিং, তাহলে একটা হিটিং এলিমেন্ট লাগবে, তাই না? তো আমরা চাচ্ছি সেভাবে না করে আরেকটু মোর এর চেয়ে আরেকটু ইমপ্রুভ যে ভার্সনটা সেটা হচ্ছে এটা। ধরো এখানে সব একই রকম, এখানে সব একই রকম। এই যে ইন্টার স্টেজ যে ইন্টারমিডিয়েট যে হিটিং কুলিং ছিল, হিটিং কুলিং, এখানে সেপারেট হিটিং কুলিং না দিয়ে আমি এই স্ট্রিমটাকে একটু হিট করব এটা দিয়ে, তাহলে এটাও ব্যাপারটা কুল হবে, হ্যাঁ, তার টেম্পারেচারটা কমে যাবে, আর এটার লিকুইডের টেম্পারেচার বাড়বে। লিকুইড টেম্পারেচার কমবে, লিকুইড টেম্পারেচার বাড়বে। ওকে। তারপর হচ্ছে এখান দিয়ে যেটা যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার পর তো এই যেটা হচ্ছে ভ্যাপর লিকুইড কুলিং, যেটা এখান থেকে একই রকম, এখান থেকে একই রকম হচ্ছে। তাহলে এখানে এই যে আমি ডিজাইনটায় আসলাম, এই অ্যারেঞ্জমেন্টে আসলাম, এই অ্যারেঞ্জমেন্টের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট যে
হিটিং এবং কুলার ছিল, হিটার এবং কুলার ছিল, সেগুলোকে আমরা রিপ্লেস করেছি, সেগুলো বাদ দিয়েছি। বাদ দিয়ে এই এই কম্পোনেন্ট গুলাকে এখানে একটা ধর হিট এক্সচেঞ্জারের মতো থাকবে, সেটাই তোমার একটা কুল হবে, একটা হিটেড হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে ফাইনালি আমরা এই ক্যানে আসলাম। এইটা হচ্ছে কলাম ডিস্টিলেশন, এটা হচ্ছে একটা টাইপিক্যাল স্টেজ কলাম ডিস্টিলেশন। তাহলে এখানে এখানে কি হলো, মূল দেখো এখানে একটা, এই যে প্রত্যেকটা এই যে স্টেজ 1 2 3 4 5, এখানে দেখো 1 2 3 4 5, পাঁচটা স্টেজ। হ্যাঁ, তো এটারই এখানে এত ক্যাসকেড নাই, এখানে ফ্লাশ চেম্বার ক্যাসকেডিং নাই। এখন ডিরেক্টলি আমি এখান থেকে এখানে মুভ করেছি। হ্যাঁ, দেখো তাহলে এখানে আমরা এইটাকে আমরা এখানে অ্যাকোমোডেট করেছি কিভাবে, এই যে প্রত্যেকটা যে ট্রে, একটা ট্রে, এই ট্রেটা এই স্টেজ হিসেবে কাজ করবে, এই ট্রেটা এই স্টেজ হিসেবে কাজ করবে, এই যে থার্ড স্টেজ এটা হচ্ছে এই স্টেজ হিসেবে কাজ করবে। হ্যাঁ, আর হচ্ছে এই যে হিটিং কুলিংটা ছিল না, এই কম্পোনেন্ট গুলো এই সেপারেট একটা তোমার ইউনিট দরকার হতো, আমরা এটাও এখানে হবে না, এটা এই ট্রের মধ্যে দুটো ভালোভাবে মিক্স হবে, এই মিক্সিং এর মাধ্যমে হিটিং কুলিং হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাপারগুলো একটু কুল হবে, তারপরে তোমার লিকুইডটা একটু হিটেড হবে, হিটেড একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার হয়ে মিক্সড হয়ে ইন্টিমেট কন্ট্যাক্টিং এর ফলে ভ্যাপোরাইজেশন কনডেনসেশন হয়ে দুইটা ইকুইলিব্রিয়াম স্টিম বের হয়ে যাবে এখান থেকে। ওকে, তাহলে এইটার অ্যাডভান্স আলটিমেট যে ফর্ম আছে এগুলোর আস্তে আস্তে আপডেট হচ্ছে। তো মূলত আমরা যেগুলো পড়াচ্ছি, তো এটা হচ্ছে একটা মোটামুটি কমন 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 অ্যারেঞ্জমেন্ট অর ডিজাইন হচ্ছে তোমার স্টেজ ডিস্টিলেশন কলামে। তাহলে এখানে আমরা একটু দেখে নেই, এই যে ফিড দিচ্ছি আমরা, ফিড পাম্পিং করে এখানে ফিড দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে একটা ট্রে, এই ট্রেটাকে বলে ফিড স্টেজ। ওকে, এই যে ট্রে, তার উপর একটা ওয়্যার আছে, এখানে একটা ডিজাইনটা দেখো, এগুলো আমি পরবর্তীতে আরেকটু ভালো করে দেখবো আজকে। সো এই হচ্ছে এখানে নিচে কানেক্ট থাকে, এটাকে এই অংশটাকে বলা হয় ডাউন কামার। হ্যাঁ, আর উপরে এই যে প্লেট দেখতে পাচ্ছ, এই প্লেটের যে উপরে একটু এক্সটেন্ড করা আছে, এটার নাম হচ্ছে ওয়্যার। এটার কাজটা কি, এটা হচ্ছে এখানে লিকুইডকে হোল্ড করতে সহায়তা করবে, যাতে করে এখান থেকে যে লিকুইড আসতেছে সেখানে একটু জমা হবে কিছুক্ষণের জন্য, আর নিচ থেকে ব্যাপর আসতেছে। হ্যাঁ, তো এই যে এই অংশটাই দেখো, এখানে যে হিটিং মিক্সিং টিক্সিং হতো, এখানে ম্যাস ট্রান্সফার হতো, এখানে কিন্তু বিষয়টা, এখানে একটা লিকুইড তুলনামূলকভাবে কম টেম্পারেচারের লিকুইড এখানে আসতেছে, আর তুলনামূলকভাবে বেশি টেম্পারেচারে ব্যাপর এখানে আসতেছে, দুইটা মিক্সিং হয়ে হিট ট্রান্সফারও হচ্ছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে। তারপরে এখান থেকে B3 ইকুইলিব্রিয়াম স্টেজ, এই যে তোমার B3 যাচ্ছিল, এই যে B3 চলে গেল, আর এখান থেকে B4 এই L4 L3 এই যে স্টেজ, এখান থেকে তোমার উঠে এই L3 তোমার আসতেছে। ওকে, তাহলে দেখো এই যে আলটিমেটলি এখানে রিফ্লাক্স দিয়েছি, দেখো এই যে কুলিং হলো, এখানে কিন্তু আবার দেখানো হয়েছে এই যে বি যাচ্ছে, আমরা যখন কলাম ডিস্টিলেশনে করি, এইটা ইন মোস্ট কেস, এটা মোস্ট কেস টোটাল কনডেনসেশন হয়। সো এই যে তোমার বি যাচ্ছে, বি টোটালি কনডেন্সড হলো। হ্যাঁ, টোটালি কনডেন্সড হয়ে বি, সো ফ্লো রেটও তো সেম থাকবে, কম্পোজিশনও সেম থাকবে, এখানে জাস্ট ব্যাপার ছিল হিট রিজেকশন, সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট রিজেক্ট করে এটা তোমার সেই টেম্পারেচারের, সেই কম্পোজিশনের, সেই ফ্লো রেটের লিকুইড হয়ে গেল, স্যাচুরেটেড লিকুইড এখানে জমা পড়বে, জমা হয়ে এখানে একটা অংশ স্প্লিট হয়ে একটা স্যাচুরেটেড লিকুইড দিচ্ছি আমরা, এখানে স্যাচুরেটেড ভ্যাপর দিচ্ছি, স্মার্ট লিকুইড ভাগ করে নিলাম, এটা হচ্ছে ডিস্টিলেট প্রোডাক্ট, এটা হচ্ছে রিসাইকেল, এল নট রিসাইকেল। ওকে, এখানে এসে অ্যাকুমুলেট হলো। এখন দেখো ওভার একই নিচে দিকে কিন্তু একই করতেছে, এই যে তোমার এখান থেকে বি 6 নাম্বার স্টেজ না, এটা 5 নাম্বার স্টেজ, 5 নাম্বার স্টেজ থেকে ইকুইলিব্রিয়াম এই B5 যাচ্ছে, আর এইখান দিয়ে তোমার L5 আসতেছে। হ্যাঁ, লিকুইড স্ট্রিমটা, এই লিকুইড স্ট্রিমটা এখানে গেল, স্ট্রিম দিলা, এখানে হচ্ছে এটা অলওয়েজ কি হবে, পার্শিয়াল রিবয়লার। এর মানে হচ্ছে একটা লিকুইড যাচ্ছে, হিটিং হচ্ছে, ইকুইলিব্রিয়াম তৈরি হবে, ফেস ক্রিয়েট হবে, এই ব্যাপারটা ইকুইলিব্রিয়াম ব্যাপারটা এখানে আবার ফেজ হিসেবে যাবে, আর স্যাচুরেটেড যে লিকুইড ইকুইলিব্রিয়াম লিকুইড বি, এটাকে বটম প্রোডাক্ট বলা হচ্ছে, এটা যাবে। তাহলে এইটার কম্পোজিশন, এটার কম্পোজিশন, এটার কম্পোজিশন, তিনটার কম্পোজিশন কিন্তু আলাদা। হ্যাঁ, তিনটার কম্পোজিশন আলাদা। এখানে দেখো, এখানে টোটাল, এখানে কিন্তু আর ম্যাস ট্রান্সফার ফেজ ক্রিয়েশন হয় নাই, এখানে বি এটার যে কম্পোজিশন ছিল, এটার কম্পোজিশন, এটার কম্পোজিশন, এটার কম্পোজিশন, সবগুলো কম্পোজিশন এক, কারণ এখানে টোটাল ফেজ চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন ফেজ ক্রিয়েট হয়নি কিন্তু। হ্যাঁ, ফেজটা সম্পূর্ণভাবে এখানে স্যাচুরেটেড, ম্যাস কোনো ধরনের স্প্লিট হয় না, এটা যাচ্ছে ফুললি টোটালি কনডেন্সড হয়ে, সেই পরিমাণ সব কম্পোনেন্ট গুলো কিন্তু কম্পোজিশন সেম থাকবে, ই হয়ে গেল। আর এখানে হচ্ছে আর একটা নতুন এখানে ভ্যাপোরাইজেশন করতেছে, তাহলে ভ্যাপোরাইজেশন যেহেতু এটা হয়েছে, সো এখান থেকে মোর ভোলাটাইল কম্পোনেন্ট গুলো এখানে বেশি চলে যাবে, লেস ভোলাটাইল গুলো এখানে থেকে যাবে বেশি পরিমাণে। সো এখানে এইটার মোর ভোলাটাইল কম্পোনেন্ট কন্টেন্ট অবশ্যই এখান থেকে কম হবে। হ্যাঁ,
এটার মোর ভোলাটাইল কন্টেন্ট অবশ্যই এটা থেকে বেশি হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি দেখি এটাকে আবার কিন্তু ফুল কলামকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা রেকটিফাইং সেকশন। এই যে তুমি দেখতে পাচ্ছ ফিড, এটা হচ্ছে ফিড স্টেজ, তাই না? আমি আপাতত দেখতে পাচ্ছি 3 নাম্বার স্টেজে ফিড দেওয়া হচ্ছে, এখান থেকে B3 যাচ্ছে, এখান থেকে L3 যাচ্ছে, এইটা হচ্ছে 3 নাম্বার স্টেজ। 1 2 3 4 5 পাঁচটা স্টেজ আছে, এবং এটা কিন্তু ইটসেলফ এটা একটা স্টেজ হিসেবে কাজ করে, এখানেও ইকুইলিব্রিয়াম হয়ে থাকে। তাহলে এখানে যদি আমি বলি টোটাল কয়টা স্টেজ আছে, তোমাদেরকে এইভাবে বলতে হবে পার্শিয়াল রিপোলার প্লাস 5 স্টেজ। পার্শিয়াল রিপোলার ইটসেলফ এটাও কিন্তু, যদিও এখানে কিছু মাস ট্রান্সফার একটু একটু ভিন্ন হবে, তারপরও এটা একটা, আমরা এটাকে 6টা স্টেজ ডিরেক্টলি বলি না, কারণ এখানে যে ম্যাস ট্রান্সফার, এখানে যে ফেনোমেনন যেগুলো ঘটতেছে, ম্যাস ট্রান্সফার ঘটবে স্টেজ স্টেজ স্টেজ, এগুলো সবগুলো আইডেন্টিক্যাল। আর এটা সাম কিছু পরিমাণ বাই সাম এক্সটেন্ট এটা কিছু পরিমাণ ডিফারেন্ট হবে। এই কারণে আমরা টোটাল বলি না যে 1 + 5 = 6, এখানে আমরা বলি অলওয়েজ 1 রিবয়লার প্লাস 5 ইকুইলিব্রিয়াম স্টেজ। রিবয়লার ইটসেলফ ইকুইলিব্রিয়াম, বাট এখানকার এটার সাথে মিলানো যাবে না, সাম একটু পরিমাণ এগুলো ডিফারেন্ট হয়। আচ্ছা, তাহলে আমরা ফিড স্টেজ দেখলাম, ফিড স্টেজের উপরে ফিড স্টেজ দেখলাম, ফিড স্টেজের উপরে হচ্ছে রেকটিফাইং সেকশন। ফিড স্টেজ এটার উপরে অংশকে বলা হবে রেকটিফাইং সেকশন, এই এখান থেকে এই ফিড স্টেজ পর্যন্ত। আবার এটার নিচের যে অংশটুকু আছে এটাকে বলা হবে স্ট্রিপিং সেকশন, এটা নিচের অংশগুলোকে স্ট্রিপিং সেকশন। স্ট্রিপিং সেকশনের অর্থ হচ্ছে, দেখো স্ট্রিপিং সেকশন, রেকটিফাইং সেকশন। রেকটিফাইং এটার অর্থ হচ্ছে এটা যতই উপর দিকে যাচ্ছে ব্যাফর ফেজটা ততই কনসেন্ট্রেটেড হচ্ছে ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, এই কারণে এটাকে রেকটিফাইং সেকশন বলা হবে। আর এটাকে স্ট্রিপিং সেকশন বলা হচ্ছে তুমি যতই নিচে দিকে যাও এখানে মূলত মোর ভোলাটাইল কম্পোনেন্ট আস্তে আস্তে স্ট্রিপ আউট হয়ে যায়, বের হয়ে যায় এখান থেকে, তোমার লিন হয়ে যায়, এই কারণে এটাকে স্ট্রিপিং সেকশন বলা হয়ে থাকে। ওকে, তাহলে আপাতত আমরা এই যে হচ্ছে দেখলাম একটা টাইপিক্যাল স্টেজ ডিস্টিলেশন কলাম এইভাবে কাজ করবে। তার কম্পোনেন্ট গুলো কি ফিড, এখানে একটা পাম্প থাকবে যদি লিকুইড হয়, হ্যাঁ, বিভিন্ন স্টেজ থাকছে, ফিড স্টেজ থাকছে, রেকটিফাইং সেকশন, স্ট্রিপিং সেকশন, রিবয়লার, পার্শিয়াল রিবয়লার থাকবে, আর হচ্ছে তোমার এখানে কন্ডেন্সার, সাধারণত টোটাল কন্ডেন্সার থাকবে, এখানে রিফ্লাক্স দিচ্ছ, এখানে ডিস্টিলেট প্রোডাক্ট বের করে নিচ্ছি, আর এখানে তুমি বয়েল আপ দিচ্ছ B5, আর এখানে বি হচ্ছে তোমার বটম প্রোডাক্ট, এটাকে সেটেলিং জোন বলা হয় থাকে। আচ্ছা, এই যে কিছু ওয়্যার আর ডাউন কামার, এই বিষয়গুলো আমি পরবর্তী স্লাইডগুলোতে আরো ভালো করে বলবো। আচ্ছা, তাহলে দেখো এই যে কলাম ডিস্টিলেশন, ইন্ডাস্ট্রিতে যে ডিস্টিলেশন গুলো হয় আমরা এখানে যেগুলো দেখলাম, এই 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 এটাই হচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ, এই হচ্ছে তোমার কলাম ডিস্টিলেশন, হ্যাঁ, ডিস্টিলেশন স্টেজ, কলাম ডিস্টিলেশন টাওয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে মেইন কম্পোনেন্ট, ফাংশন অফ কি কম্পোনেন্ট, এইটার কি কম্পোনেন্ট গুলা কি কি, এইটার কি কম্পোনেন্ট গুলা হচ্ছে ফাংশন অফ কি কম্পোনেন্টস, হ্যাঁ, ফাংশন অফ কি কম্পোনেন্টস, ফাংশন অফ কি কম্পোনেন্টস। এখানে কি কম্পোনেন্ট তাহলে কি, এক ট্রে, ট্রে, 2 ওয়্যার, 3 ডাউন কামার। তাহলে ট্রে কোনটা আমরা অলরেডি দেখলাম, এই যে এইটা হচ্ছে ট্রে, হ্যাঁ, এই অংশটা হচ্ছে ট্রে, এই যে হচ্ছে মূল ট্রে, এই যেটা আমার ট্রে, হ্যাঁ, বা এই হচ্ছে ট্রে, এখান থেকে ধরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো ট্রে। তারপরে দেখো হচ্ছে ওয়্যার কোনটা, এই ট্রের উপরে দেখো একটু এক্সটেন্ড করে, একটু বাড়তি করা আছে, এক্সটেন্ড করা, এটা একটা ওয়্যার, হ্যাঁ। এটার কারণ উদ্দেশ্যটা কি, উপর থেকে যে লিকুইডটা আসবে, লিকুইডটাকে ডিরেক্টলি এখানে যাতে নিচে পড়ে যেতে না পারে, এখানে একটা তুমি একটা হাইট মেনটেন করছো, তুমি এখানে একটা হাইট মেনটেন করছো, তাহলে এখান থেকে যে লিকুইড আসলো দ্রুত এখানে সুইপ করে স্লাইড করে যদি পড়ে যায়, তাহলে ব্যাফরের সাথে তো মিক্সিংটা, ইন্টিমেট কন্ট্যাক্টটা হবে না, ম্যাস ট্রান্সফার হবে না, ব্যাপর ফেজ রিচ হবে না, এনরিচড হবে না। তাহলে আমি ডেলিভারিটলি এই ট্রের উপর একটা ওয়্যার দিয়ে দেই, তাহলে এই ওয়্যারের মূল, তার ট্রের মূল ফাংশনটা কি, ট্রের মূল ফাংশন হচ্ছে টু হোল্ড টু প্রোভাইড স্পেস, এইখানে টু প্রোভাইড স্পেস, কাকে স্পেস দিবা, লিকুইড উপর দিক থেকে যে লিকুইডটা আসবে সেই লিকুইড নিচের দিক থেকে ভেপর আসবে, তাদেরকে একটি স্পেস দেওয়া যাতে করে তারা মিক্স হতে পারে, ইন্টিমেট ক্লোজ কন্টাক্টে আসতে পারে, এবং যাতে করে ম্যাস ট্রান্সফার হয়, ভ্যাপোরাইজেশন, কনডেনসেশন, মোর ভোলাটাইল কম্পোনেন্টটা ভ্যাপোরাইজড হয়ে ভ্যাপরে চলে যাবে, আর লেস ভোলাটাইল কম্পোনেন্টটা তোমার লিকুইড ফেজে চলে থেকে যাবে, হ্যাঁ। তাহলে এই যে তোমার একটি স্পেস, এই স্পেসটা দিবে হচ্ছে ট্রে। আর ওয়্যার কি, এই ওয়্যারও তোমার একটা, এখানে যে ওয়্যারটা হবে, তার মূল কারণ হচ্ছে ট্রের উপরে একটা সাফিসিয়েন্ট ডেপথ তোমার
সাফিসিয়েন্ট ডেপথ তোমার এনশিওর করবে, সাফিসিয়েন্ট ডেপথ এখানে তোমার প্রোভাইড করবে যাতে করে এখানে থাকে, তার জন্য সহায়ক হিসেবে কাজ করে। সো এখানে তোমার আসতেছে লিকুইড আসলো, লিকুইড কিন্তু ডিরেক্টলি এখানে চলে যাবে না, একটা নির্দিষ্ট সময় এখানে থেকে হোল্ড আস্তে আস্তে জমা হবে জমা হবে জমা হবে, যখন এই লেভেলকে এক্সিড করবে তখন আস্তে আস্তে এখান দিয়ে ফ্লো হবে, ওভারফ্লো হয়ে এখানে চলে আসবে। ওকে, তাহলে ওয়্যারের মূল কাজ হচ্ছে এখানে একটা ডেপথ মেনটেন করা, যাতে করে ভেপর এবং লিকুইড দুটাই একটা নির্দিষ্ট সময় পরিমাণ থাকতে পারে এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে ডাউন কামার। ডাউন কামার কি? এই যে এই হাইটটা যখন বেড়ে যাবে, এই হাইটটা যখন আস্তে আস্তে লিকুইড আসলো, এখানে আসলো, মিক্সিং হচ্ছে, দেখবে এক সময় কি হবে, এখান থেকে এটাকে ওভারফ্লো হবে, এটা দিয়ে লিকুইড চলে যাবে। তাহলে এই লিকুইডটাকে আমি ডেলিভারিটলি এখানকার এই স্টেজের লিকুইডকে, এই স্টেজের ইকুইলিব্রিয়াম যে লিকুইডটা হবে, এই লিকুইডকে ডেলিভারিটলি, হ্যাঁ, সুচিন্তিতভাবে ডিসিপ্লিনড ওয়েতে তুমি পরবর্তী স্টেজে ফিড দেওয়ার জন্য এই যে ডাউন কামার ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তাহলে ডেলিভারিটলি তুমি এখান থেকে এখানে তুমি ফিড দিচ্ছ তোমার কি কারণে, এই ডাউন কামার। তাহলে ডাউন কামারের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে তোমার ডিসিপ্লিনড হইতে ডেলিভারিটলি, হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে পরবর্তী স্টেজে লিকুইড ফিড দেয়া। ওকে, এই হচ্ছে একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে লিকুইডটা যাচ্ছে যাবে এখানে, ওই লিকুইডটা কিন্তু অলসো কন্টেইন করে কি করে, ভেপরকে, এর মধ্যে কিছু ভেপর থাকে, ভেপর থেকে যায়। সো তো বাট এর মধ্যে দিয়ে আস্তে 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 ফল করার সময় এখান থেকে ভেপরটা আস্তে আস্তে ডিসএঙ্গেজ করে, ভেপরটা ডিসএঙ্গেজ করে উপরে চলে যায়, তাহলে ক্লিন লিকুইড আস্তে আস্তে এখানে থাকে। বাট আলটিমেটলি এই অংশ হয়তো দেখবা এই অংশটার মধ্যে লিকুইডও আছে, তার মধ্যে কিছু ব্যাপার থেকে যায়, বাট এই অংশটা মোটামুটি ক্লিন। তাহলে ডাউন কামার একটা হচ্ছে টু ডেলিভারি টু ফিড লিকুইড ইন দা ফলোইং, তার নিচের যে স্টেজটা রয়েছে সেই স্টেজে লিকুইড ফিড দেয়া একটা কাজ। দুই নম্বর কাজ হচ্ছে উপরের স্টেজ থেকে যে লিকুইডটা আসতেছে তার মধ্যে কিছু পরিমাণে গ্যাস তোমার কন্টেইন থেকে যায়। হ্যাঁ, তো এটাকে ডিসএঙ্গেজ করা, এটাকে এখান থেকে ডিসএঙ্গেজ করা। ওকে, আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে ডিসএঙ্গেজ করা। হ্যাঁ, তাহলে আমরা আপাতত হচ্ছে ট্রে, আর হচ্ছে ওয়্যার, আর হচ্ছে ডাউন কামার, তিনটা কি কম্পোনেন্টের ফাংশনগুলো আমরা দেখে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো ডিস্টিলেশন গুলো আমরা আরেকটু ভাবে একটু দেখে সেপারেটলি ভাবে দেখে নিচ্ছি স্কিমেটিক। তোমাদেরকে এই ফিগারটা তোমাদের অনেক সময় এটাকে ড্র করতে হবে। তো কিভাবে ড্র করবে, আরেকটু সিম্পলিফাইড ফর্ম হচ্ছে ফিড দিচ্ছ, ফিড স্টেজ, তাই না? এর উপরে হচ্ছে তোমার উপরে হচ্ছে এই যে তোমার এনরিচিং সেকশন, এর নিচে হচ্ছে স্ট্রিপিং সেকশন। ওকে, এই যে তোমার ফিড যাচ্ছে, এই ব্যাফর গেল, ব্যাফর যে কন্ডেন্সারের মধ্যে হিট এক্সচেঞ্জ হয়ে ফুললি কন্ডেন্সড হয়ে ফুললি লিকুইড হয়ে গেল। এই লিকুইডটা এখানে অ্যাকুমুলেটর বা রিফ্লাক্স ড্রামে আস্তে 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 কি হচ্ছে, জমা হচ্ছে। যেমন এই যে এখান থেকে তুমি স্প্লিট করতে পারবা, স্প্লিট করে তুমি একটা অংশ লিকুইড রিফ্লাক্স হিসেবে অ্যাড করছো, আরেকটা অংশ ডিস্টিলেট প্রোডাক্ট হিসেবে বের করে নিয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, আর নিচে কি যাচ্ছে, এই যে তুমি দিচ্ছ, এই যে তোমার লিকুইড আসলো, এই লিকুইড রিভোলারে ফিড দিলা। ওকে, রিভোলার ফিড দিলে আর হচ্ছে হিট ইন, এখানে রিভোলার হিট ইন, এখানে হিট দিচ্ছ, ঠিক আছে? হিট করলে এখানে ভেপর ক্রিয়েট হবে, ভেপোরাইজেশনের মাধ্যমে যে ভেপর B6 যেখানে ছিল, এই রিভোলার থেকে এই ভেপরটা আবার তোমার এই স্টেজে ফিড হিসেবে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে ম্যাস ট্রান্সফারের জন্য। হ্যাঁ, আর এই দিক দিয়ে হচ্ছে তুমি এই যে এখানে হিট ইন হিট আউট, আর এদিক থেকে তুমি এই যে বটম প্রোডাক্ট, এখান থেকে দুটা মেনলি হিট ইন, এই যে হিট ইন হিট আউট হয়ে গেল। আর এখান থেকে তুমি এই বটম তোমার এই যেখানে এই স্টেজ থেকে যে লিকুইডটা আসছিল ইকুইলিব্রিয়াম স্টেজ, এটা তুমি উপরে এখানে দিলা। তো দুইটার হচ্ছে হিটিং কুলিং হচ্ছে, এই তোমার হিটিং হয়ে ভ্যাপোরাইজেশন হচ্ছে, ভ্যাপোরাইজেশনে ভ্যাপরটা উপরে চলে গেল, আর হচ্ছে তোমার এই যে তোমার লিকুইড, এই লিকুইড হচ্ছে তোমার বটম প্রোডাক্ট হিসেবে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা আরেকটু সুন্দর করে দেখাতে পারি। আচ্ছা, এখন হচ্ছে নোটেশনস গুলো দেখো, এই নোটেশনস গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তো বারবার ইউজুয়াল নোটেশনে তোমার ইউজ করতে হবে। সো এখানে এই ফিড দিচ্ছি, ফিড এফ, এটা একটু ভুল হয়েছে, এটা এক্স হবে না, এটা হবে জেড। ওকে, জেড এফ, হ্যাঁ, ফিড দিচ্ছ তুমি, ফিড এফ, আর এটা হচ্ছে জেড এফ, ফিড দিচ্ছ।
আচ্ছা, এই স্টেজগুলো, তাহলে এটা হচ্ছে অলওয়েজ, এটা তো সবসময় এই স্টেজগুলোকে আমরা এখান থেকে কাউন্ট করি, সর্বোচ্চ 1 স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ, যততম স্টেজ, আর নিচেরটা হচ্ছে রিভলার বলি। ওকে, তাহলে এটা তো অলওয়েজ কি হবে, B1 Y1, প্রথম স্টেজ থেকে যেটা যাচ্ছে B1, ভ্যাপর ফ্লো রেটকে B দ্বারা রিপ্রেজেন্ট করব, আর এই স্টেজ যেহেতু 1, এখান থেকে ভ্যাপর যাচ্ছে B1, আর হচ্ছে Y, ভ্যাপর ফেজের কম্পোজিশনকে আমরা Y বলতেছি। ভ্যাপর ফেজের কম্পোজিশনকে বলছে হচ্ছে Y। সো এখানে যাচ্ছে, এখানে যাওয়ার পর এখান থেকে কনডেন্সড হলো এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে কনডেন্সড হলো, কনডেন্সার, তারপর হচ্ছে এখানে যাচ্ছে যে তোমার হ্যাঁ, এখানে আমি ডিপেন্ড করলাম, এই রিফ্লাক্সকে আমরা অলওয়েজ করি L, হ্যাঁ, L, আর হচ্ছে XD। হ্যাঁ, এটা যেহেতু লিকুইডকে X, এটার কম্পোজিশন তো একই। আর তোমার ডিস্টিলেট যেটা যাচ্ছে ওভারহেড প্রোডাক্ট, এই ডিস্টিলেটকে ওভারহেড প্রোডাক্টও বলা হয়, এটা ফ্লো রেট হচ্ছে D। ওকে, এই হচ্ছে যাচ্ছে B, হচ্ছে এখানে যাচ্ছে L, এখানে যাওয়ার পর এই B হচ্ছে তোমার বটম প্রোডাক্ট, XB হচ্ছে বটম প্রোডাক্টের কম্পোজিশন, এটা কিন্তু মোর ভোলাটাইলের কম্পোনেন্ট। সবগুলো আমরা যেগুলো X কম্পোজিশন বলতেছি উইথ রেসপেক্ট টু মোর ভোলাটাইল কম্পোনেন্ট। সাধারণত কিছু বলা না থাকলে মোর ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টিভ কম্পোজিশনগুলো দেওয়া থাকবে। আর যদি বলে দেই কখনো লেস ভোলাটাইল কম্পোনেন্টে দেওয়া থাকে, তাহলে ওটা কনভার্ট করে মোর ভোলাটাইল, সাধারণত আমরা এটাকে MVC, মোর ভোলাটাইল কম্পোনেন্টের রেসপেক্টিভ সব কম্পোজিশনগুলোকে তোমার ডিফাইন করা হয়ে থাকে। আর এখান থেকে যেহেতু ভ্যাপর ফেজ যাচ্ছে BV, ভ্যাপর ফ্লো রেট B, বয়লার থেকে আসলো YB। ওকে, সো এই হচ্ছে নোটেশনস গুলো। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিচ্ছি যে স্টেজের মধ্যে, প্রত্যেকটা স্টেজের মধ্যে নিচ থেকে কি আসতেছে, ভ্যাপর, তাই না? এই যে তুমি এখন দেখো এখানে আমরা কি দেখিয়েছি, প্রত্যেকটা স্টেজে নিচ থেকে ভ্যাপর আসবে, আর উপর থেকে ডাউন কাভারের মধ্যে দিয়ে লিকুইড আসবে, তাই না? ওই লিকুইডের মধ্যে এখানে হোল করা আছে, কিন্তু ট্রেটা হচ্ছে হোল করা আছে, ট্রেটা হচ্ছে ওরিফিস হোল করা আছে, এই ট্রেটা ওরিফিস হোল করা আছে, ট্রেটা হচ্ছে ওরিফিস হোল করা। তো এর মধ্য দিয়ে কিন্তু নিচ থেকে উপরে লিকুইডের সাথে কন্টাক্টে আসবে হচ্ছে ভ্যাপরগুলো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই যে এখানে ভ্যাপর আর লিকুইডের যে মিক্সিং হচ্ছে একটা ফেনোমেনা, এটাকে হাইড্রোডাইনামিক ফেনোমেনা বলা হয় তাকে। হ্যাঁ, ভ্যাপর আসতেছে, তারপর লিকুইড ছিল, এই যে ভ্যাপর লিকুইডের যে মিক্সিং, তারপর হচ্ছে ম্যাস ট্রান্সফার, এই যে হাইড্রোডাইনামিক মিক্সিং এবং দুইটা ফেজ কিভাবে আসে, এটাকে বলা হচ্ছে হাইড্রোডাইনামিক সিনারিওটা কি, হাইড্রোডাইনামিক রিজিম। হ্যাঁ, তাহলে আমরা দেখো হাইড্রোডাইনামিক, ট্রের উপরে হাইড্রোডাইনামিক, অর্থাৎ ভ্যাপর লিকুইড যে দুটো ফেজ আছে, ওই দুটো ফেজের ইন্টারাকশনের মাধ্যমে তুমি কি ধরনের অবস্থা, রিজিম মানে অবস্থা, হ্যাঁ, একটা চিত্র, কি ধরনের অবস্থা চিত্র তুমি দেখতে পাও সেগুলো। তো সাধারণত আমরা এই 3টা 4টা, আরেকটা আছে ইমালশন, সেটা সাধারণত আলোচনা করা হয় না। তো আমরা বাবল রিজিম, এটা একটা রিজিমে ভাগ করেছি, একটা চিত্র। আরেকটা হচ্ছে তোমার ফোম রিজিম, এটা আরেক ধরনের চিত্র তোমার। তারপর হচ্ছে ফ্রোথ রিজিম, তারপর হচ্ছে স্প্রে রিজিম, 4টা রিজিম। ওকে, ডিপেন্ডিং অন দা গ্যাস ফ্লো রেট, নিচে থেকে যে ভ্যাপর যাচ্ছে, নিচে থেকে যে ভ্যাপর আসছে, মূলত তার উপর ভিত্তি করে এই 4 ধরনের রিজিম তোমার দেখা যেতে পারে। হ্যাঁ, তো প্রথম রিজিমটা হচ্ছে তোমার এই যে বাবল রিজিম। ধরো তুমি নিচ থেকে ভ্যাপর দিচ্ছ, ভ্যাপর ফ্লো রেট বা তুমি অন্য ভাষায় যে গ্যাস ফ্লো রেট, এর মধ্য দিয়ে যদি তুলনামূলকভাবে কম হয়, কম ফ্লো রেটের মধ্যে প্রথমে আমরা এই ফেজটা দেখতে পাই, এই রিজিমটা দেখতে পাই। দেখো, তাহলে এই যে লিকুইড, ধরো ট্রে, এটা হচ্ছে ট্রে, নিচে অরিফিস আছে অনেকগুলো, নিচ থেকে বাবল তুমি ব্যাপার দিচ্ছ, গ্যাস যাচ্ছ, হ্যাঁ, এরকম করে যাচ্ছে, যাওয়ার পর এখানে এই যে যাচ্ছে, এখানে এই যে যাচ্ছে, যাওয়ার পর তোমার এখানে কি হলো, এখানে যাওয়ার পর কি হচ্ছে, এই দেখো ইন্ডিভিজুয়াল বাবল দেখা যাচ্ছে। কিন্তু দেখো, এখানে একটা বাবল তৈরি হলো, সেই বাবলটা আস্তে 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 উপর দিকে যাচ্ছে, এখানে একটা তৈরি হচ্ছে, সেটা আস্তে 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 উপর দিকে যাচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো ফ্ল্যাকচুয়েশন, যে দিকে তৈরি হলো সেদিকে যাচ্ছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বাবল। দেখো, এখানে ইন্ডিভিজুয়াল বাবলগুলো আস্তে 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 উপর দিকে উঠে চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এইটাকে তুলনামূলকভাবে সর্বপ্রথমে আমরা এই রিজিমটা দেখি লো ভ্যাপর বা গ্যাস ভেলোসিটিতে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিস্টিংক্ট বাবল দেখা যাবে। তো এটার একটা অসুবিধা হচ্ছে, এখানে লিকুইড ফেজের টার্বুলেন্সটা খুব কম হয়, এখানে গ্যাস এবং লিকুইডের মিক্সিংটা তুলনামূলকভাবে অনেক কম হওয়ার ফলে ম্যাস ট্রান্সফার অনেক কম, স্টেজ এফিসিয়েন্সি অনেক কম। সো এইটা স্টেজ ইন্ডাস্ট্রিয়ালি বা কমার্শিয়ালি তেমন প্র্যাকটিস করা হয় না। হ্যাঁ, কারণ
কারণ হচ্ছে ম্যাস ট্রান্সফার খুব সাফিসিয়েন্ট না হওয়াতে স্ট্রেস ইফিসিয়েন্সি তুলনামূলকভাবে অনেক কম। সো কারণ কারণ এখানে খুব জেন্টেল বাবলগুলো তৈরি হচ্ছে, সেই বাবলগুলাই এই যে লিকুইড ফেজ, এখানে তো কন্টিনিউয়াস ফেজ কোনটা লিকুইড ফেজ, আর হচ্ছে এই যে ডিসপার্স ফেজ হচ্ছে তোমার বাবলগুলো, তাই না? তো গ্যাস ব্যাফর হচ্ছে ডিসপার্স ফেজ আর কন্টিনিউয়াস ফেজ হচ্ছে লিকুইড। আর লিকুইড কন্টিনিউয়াস ফেজের মধ্যে দিয়ে ডিসপার্স ফেজটা আস্তে 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 সুশৃঙ্খল ভাবে চলে গেল। এখানে কোনো তোমার টার্বুলেন্স তৈরি হয়নি, এখানে কোনো টার্বুলেন্স তৈরি হয় নাই। টার্বুলেন্স তৈরি না হওয়াতে কিন্তু ম্যাস ট্রান্সফার ভালো হয়নি। ওকে, আচ্ছা কেউ কি হ্যান্ড রেজ করেছো? হ্যান্ড রেজ করেছো কেউ? কোশ্চেন থাকলে করো। আচ্ছা, তো এরপর চলে আসলে হচ্ছে তোমার সেলুলার বা ফোম রিজিম। ফোম রিজিম তাহলে ব্যাপর ফ্লোরেটটা যদি আরো একটু বেশি হয়, এখানে যে ব্যাপর দিচ্ছ নিচ থেকে যে ব্যাপরটা উপরে যাচ্ছে, এই যে তোমার ব্যাপর ফ্লোরেটটা যদি আরো একটু বেশি হয়, তাহলে দেখা যাবে যে কি হবে, উপরে এই যে তুমি বিয়ার দেখেছো না, বিয়ারের উপরে যেমন একটা ফোম থাকে, ফোম তৈরি হয়, বা কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, কোক, এগুলোর উপরে খুললে ফেলে দেখবা অনেক সময় ঝাঁকি দিলে কি হবে, উপরে একটা এরকম ফোমিং তৈরি হয়। হ্যাঁ, তো সেলুলার ফোম এটা নিচে কিন্তু কন্টিনিউয়াস ফেজ আছে, হ্যাঁ, উপরে একটা লেয়ার, এই যে এটার উপরে একটা লেয়ারের মতো তোমার এরকম ফোম তৈরি হয়ে যায়। ফোম মানে কি, এখানে ব্যাফর গুলো, এই যে বাবল তৈরি হয়েছে, এই বাবল গুলো একটা অপরের সাথে মিলে 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 একটা ব্যাফর ফেজ তৈরি হয়ে যায় সম্পূর্ণভাবে। ওকে, তাহলে এইটায় এইটাতে এখান থেকে এটার স্ট্রেস এফিসিয়েন্সি তুলনামূলকভাবে বেশি, কারণ এখানে কিন্তু ব্যাফর ফ্লো রেট একটু তুলনামূলকভাবে বেশি, ব্যাফর অবশ্যই বেশি। তো এখানে এখানে এক ব্যাফরের সাইজগুলো একটু বেশি হবে, তার রাইজিং ভেলোসিটি বেশি হবে, এখানে টার্বুলেন্সও তোমার বেশি, তাই না? টার্বুলেন্সও বেশি হওয়ার কারণে তোমার ম্যাস ট্রান্সফারও হবে ভালো। আর উপরে যে তোমার একটা হেডের মধ্যে যে ফোম তৈরি হয়েছে, হ্যাঁ, এই ফোমগুলোও কিন্তু ফোম অনেক সারফেস এরিয়া, তো এখানেও অনেক সারফেস এরিয়া প্রোভাইড করবে এবং গ্যাস লিকুইড তোমার মিক্সিং ইন্টিমেট কন্টাক্ট ভালো হবে। সো আলটিমেটলি বাবল থেকে এই ফোম রিজিম, বাবল রিজিম থেকে ফোম রিজিম, এই বাবল থেকে ফোম রিজিম, এই ফোম রিজিমের স্টেজ ইফিসিয়েন্সি বেশি, স্টেজ ইফিসিয়েন্সি তুলনামূলকভাবে এখানে বেশি। আচ্ছা, তাহলে আবার এখানে যাও ফ্রথ রিজিম বলা হবে। এই ফ্রথ রিজিমে ব্যাপক ভেলোসিটিটা আরো বেশি, আরো বেশি হওয়ার কারণে এখানে বড় বড় বাবল তৈরি হবে, ছোট বাবল তৈরি হবে। এখানে একটা তোমার দেখা যাবে যে বাবলগুলো হাইলি, খুব ফাস্টলি, খুব হাই ভেলোসিটিতে মুভ করবে লিকুইডের মধ্যে দিয়ে। স্টিল কিন্তু এখানেও লিকুইড ফেজ, কন্টিনিউয়াস ফেজ, আর গ্যাস ফেজ হচ্ছে তোমার ডিসপার্স ফেজ। বাট এই যে বাবলগুলো এখান থেকে ছোট ছোট ছিল, এখানে দেখো বড় বড় ছোট ছোট অনেক বিভিন্ন সাইজের হচ্ছে, এবং এখানে ফাস্ট মুভমেন্ট হয় বাবলগুলার, কারণ এই কারণে তোমার লিকুইড ফেজের মধ্যে অনেক টার্বুলেন্স হয়। হ্যাঁ, এখন এই লিকুইড ফেজের মধ্যে লিকুইড যেসব যেসব প্রসেসের মধ্যে লিকুইড ফেজ ম্যাস ট্রান্সফারটা ডমিনেটিং থাকে, প্রধান থাকে, হ্যাঁ, এই রিজিমে লিকুইড ফেজ ম্যাস ট্রান্সফারটা খুব ফাস্ট ভালো হয়ে থাকে। এই কারণে কি হয়, এখানে এরকম যে সারফেসটা দেখতে পাচ্ছ, এখানে সারফেসটা একবারে স্টেগনেন্টের মতো মনে হচ্ছে, সুশৃঙ্খল, এখানেও স্টেগনেন্টের মতো দেখো, লিকুইড ওখানে, কিন্তু এখানে দেখো স্প্ল্যাশিং, এরকম দেখবা টার্বুলেন্টের মতো, এগুলো স্প্ল্যাশিং ঢেউয়ের মতো, এরকম বড় বড় ঢেউয়ের মতো থাকে, স্প্ল্যাশ করবে, চারিদিকে লিকুইড ছড়াই যাবে, স্প্ল্যাশিং হচ্ছে, এখানে হাই টার্বুলেন্স হচ্ছে, লিকুইড ফেজ হাই মিক্সিং, হাই ম্যাস ট্রান্সফার। সো যেসব প্রক্রিয়ায়, যেসব প্রসেসের মধ্যে লিকুইড ফেজ ম্যাস ট্রান্সফারটা গুরুত্বপূর্ণ, রেট লিমিটিং থাকে, ওইসব প্রসেসে ম্যাস ট্রান্সফারটা খুবই ভালো হয় এই ফ্রথ রিজিমের মধ্যে। ইন্ডাস্ট্রিয়ালি এই কারণে অনেক ইন্ডাস্ট্রিয়ালি এই ফ্রথ রিজিম ব্যবহার করা হয় থাকে। ওকে, তারপরে আসলে হচ্ছে স্প্রে রিজিম। স্প্রে রিজিমটা কি? এই স্প্রে রিজিমটা হচ্ছে, স্প্রে রিজিম তুমি আরো যদি গ্যাস ফ্লোরেটটা নিচ থেকে যে ফ্লো আসতেছে ব্যাফর এর, এই ব্যাফর ফ্লোটা যদি আরো বেশি থাকে, তখন কি হবে, এত বেশি যে এই লিকুইডটা কি হবে, লিকুইডটা ডিসপার্সড হয়ে যাবে, ডিসকন্টিনিউয়াস ফেজ হয়ে যাবে, আর ব্যাফরটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রিজিমের মধ্যে তুলনামূলক মাস ট্রান্সফার অনেক কম, আর হচ্ছে তোমার লিকুইড ফেজ মিক্সিংটা খুব কম, ম্যাস ট্রান্সফার খুব কম, আর স্টেজ এফিসিয়েন্সি তুলনামূলক অনেক কমে যায় এই স্প্রে রিজিমের মধ্যে। ওকে, সো এই যে চারটা আমরা কারণ দেখলাম, এই চারটা, প্রথম হচ্ছে বাবল রিজিম, আর একটু ফ্লো বাড়াও, এখানেও কন্টিনিউয়াস ফেজ হচ্ছে লিকুইড, ডিসপার্স ফেজ হচ্ছে গ্যাস, এখানে যাও আর একটু ফ্লো রেট বাড়াও, কন্টিনিউয়াস ফেজ লিকুইড, ডিসপার্স ফেজ হচ্ছে তোমার গ্যাস, এখানে বাড়াও কন্টিনিউয়াস ফেজ লিকুইড,
ডিসপার্স ফেজ হচ্ছে গ্যাস। হ্যাঁ, সো সবচেয়ে ভালো এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো এফিসিয়েন্সি এখানে। আবার এখানে আসো, এটার মধ্যে কিন্তু সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়, মনে হচ্ছে গ্যাসের মধ্যে লিকুইডগুলো ড্রপলেট হিসেবে থাকবে। হ্যাঁ, এখানে স্টেজ এফিসিয়েন্সি অনেক কমে যায়। এই চারটার মধ্যে মোস্টলি কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি এই ফ্রথ রিজিমটা ইউজ করা হয়। এই ফ্রথ রিজিমে স্টেজ এফিসিয়েন্সি, মেস ট্রান্সফার এফিসিয়েন্সি ভালো। আচ্ছা, তাহলে আমরা ট্রে হাইড্রোডাইনামিক্স, ট্রে হাইড্রোডাইনামিক্স মানে হচ্ছে এখানে ব্যাফার লিকুইডের যে ইন্টারঅ্যাকশনটা, ওটার উপর ভিত্তি করে কি চিত্র তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার হাইড্রোডাইনামিক রিজিম, মানে কি একটা অবস্থা বা চিত্র। ওকে, সো এই চার ধরনের চিত্র বা অবস্থা আমরা দেখতে পাই মোস্টলি ডিপেন্ডিং অন দা ফ্লো রেট অফ গ্যাস অর ভেপর। স্পেসিফিকেশনস গুলো কি হবে? সাধারণত ইউজুয়ালি স্পেসিফাইড ভেরিয়েবলস ফর বাইনারি। আমরা তো মূলত বাইনারি ডিস্টিলেশনস গুলো আমরা দেখছি, তাই না? আচ্ছা, এই বাইনারি ডিস্টিলেশনের মধ্যে আমরা সাধারণত কি কি ভেরিয়েবল গুলোকে স্পেসিফাই করা থাকবে? এক নাম্বার হচ্ছে কলাম প্রেসার। হ্যাঁ, তাই না? আমরা ইকুইলিব্রিয়ামে দেখেছি, ফ্লাশ ডিস্টিলেশন দেখেছি, আমরা ভেরিয়েবল প্রেসার চাই না, আমরা এই কারণে ফিক্সড প্রেসার চাই। সো কলাম প্রেসার এটা অনেক সময় কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দা কলাম, এবং এটা আমরা স্পেসিফাই করে দেওয়া থাকে। প্রথমে এই জিনিসটা সেটেল হয়ে যায়। তারপর হচ্ছে ফিড ফ্লো রেটটা আমরা অনেক সময় জানা থাকে, ফিড ফ্লো রেট এফ, তার ফিড কম্পোজিশন জেড, তারপরে ফিড টেম্পারেচার, এটা থেকে আমরা এনথালপি বের করতে পারি। তাহলে ফিড ফ্লো রেট, কম্পোজিশন, টেম্পারেচার, তাহলে এনথালপিও কিন্তু নুন হয়ে গেল। রিফ্লাক্স টেম্পারেচার এন্ড এনথালপি, সাথে সাথে ওই রিফ্লাক্সটা যে তুমি যা দিচ্ছ, এই কত টেম্পারেচারে কি কন্ডিশনে রিফ্লাক্স দিচ্ছ, এটাও তোমার স্পেসিফাই করা থাকে। সো এগুলো স্পেসিফাই করা থাকে সাধারণত। আচ্ছা, একটা ডিজাইন প্রবলেম আমরা কি করি দেখো, এই যে স্পেসিফাই করা থাকে ইন ডিজাইন প্রবলেম, দ্য ডিজায়ার্ড সেপারেশন ইজ সেট। আমি কি এই যে তোমার ফিড ফ্লো রেট রাউন্ড করে যেগুলো গোল করে দেয়, এটা হচ্ছে নোন, স্পেসিফাই করা আছে, স্পেসিফাইড। তাহলে এফ স্পেসিফাইড, জেড স্পেসিফাইড, এগুলো টেম্পারেচার জানি, এগুলো স্পেসিফাইড, নোন, সবগুলো নোন, এগুলো হচ্ছে নোন, এটা দিচ্ছ। ওকে, সাধারণত তাহলে কি করা হয়, একটা সেপারেশন, এই ডিজায়ার সেপারেশনটা স্পেসিফাই করা থাকে। অর্থাৎ এই যে জেড, সে 40% এখানে মিথানল আছে, আলটিমেটলি তুমি এটাকে 95% নিতে চাচ্ছ, এক্সডি, এটা আমরা অনেক সময় কতটুকু সেপারেশন চাই, হ্যাঁ, এখান থেকে 40 থেকে যাচ্ছে সেপারেটেড হয়ে এখানে 95 হবে, সে 95 বা 90, 98, 99। ওকে, the desired separation is set and a column is designed that will achieve this separation. ওকে, তাহলে এখন যেটা দেখা যাচ্ছে কি the column is designed that will achieve this separation। হ্যাঁ, তো এখানে আমাদেরকে কি করতে হবে, তুমি এইগুলা জানো, তুলনামূলকভাবে আমাদেরকে এখানে কি করতে হচ্ছে, টু ডিস্টিলেট বটম প্রোডাক্ট ফ্লো রেট। এই যে আমাদেরকে এখানে ডি বের করতে হয়, ডি আননোন থাকে, আমাদের কি বি আননোন থাকে, তাই না? ডি আননোন, বি আননোন, এই যে ইন্টারনাল তোমার এই ফ্লো গুলা হচ্ছে আননোন, এগুলো বের করতে হবে, নাম্বার অফ স্টেজ এগুলো বের করতে হবে। ওকে, আচ্ছা, সো আপাতত এগুলো একটু এখানে খুব বেশি ফোকাস করার দরকার নেই, কারণ ওই প্রবলেমগুলো এখানে আছে বললে কনফিউজড হয়ে যায়। মেইনলি দেখবা হচ্ছে এই জিনিসগুলো সাধারণত আমাদের বলা থাকে, এগুলো হচ্ছে সাধারণত একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কি হয়ে থাকে। তো ফিডটাকে ডিফাইন করা থাকে, সেপারেশন কতটুকু চাচ্ছে ডিফাইন করা থাকে, এই প্রোডাক্ট কতটুকু চাচ্ছে ডিফাইন হয়ে থাকে। তখন তোমাকে সাধারণত আমাদের কি করতে হয়, আমাদের এই ফ্লো রেট গুলো, ডিস্টিলেট ফ্লো রেট বের করতে হয়, বটম ফ্লো রেট বের করতে হয়, নাম্বার অফ স্টেজ বের করতে হয়, তারপর ডায়ামিটার বের করতে হয়। এই হচ্ছে ডিজাইন প্রবলেমগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে। তো সিমুলেশন প্রবলেমটা কি? সিমুলেশন একটু ডিফারেন্ট। সিমুলেশন প্রবলেম কলাম ডাইমেনশন, নাম্বার, স্টেজ, বুঝছো? কলামের ডায়ামিটার, নাম্বার অফ স্টেজ, হাইট, এগুলো তো সব ফিক্স, এগুলো গিভেন। তো ওখানে হচ্ছে তোমার বিভিন্ন রিফ্লাক্স রেশিও গুলোকে চেঞ্জ করে বিভিন্ন প্রোডাক্ট কি হবে সেগুলো আসলে বের করা হয় সিমুলেশনের মধ্যে। আচ্ছা, তো আমরা এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স গুলোকে একটু ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন গুলো দেখি। এই হচ্ছে তোমার একটা কলাম, এই ফিড দিচ্ছ, ফিড দিয়ে এখানে এনরিচিং সেকশনে ম্যাস ট্রান্সফার হচ্ছে, এখানে তুমি ব্যাপার যাচ্ছে, এই কন্ডেন্সার, টোটাল কন্ডেন্সড হলো, এখানে দুটো ভাগ করে এখানে রিফ্লাক্স দিচ্ছ, এখানে ডিস্টিলেট প্রোডাক্ট যাচ্ছে ডি এক্স ডি, এখানে তো এল নট, এটা একইভাবে তুমি এখানে ব্যাফর দিচ্ছ, ব্যাফর দিয়ে হচ্ছে এখানে যাচ্ছে, এখানে রিভোলার হচ্ছে, এখানে তোমার এখানে যাচ্ছে এটা, তো বি আর হচ্ছে এক্স বি, এক্স কিউ আর এখানে বি। ওকে, সো এই হচ্ছে প্রসেস। তুমি এখানে দাও, তুমি এখানে হচ্ছে এফ ইকুয়াল টু এফ দিচ্ছ এখানে, তারপর হচ্ছে বি আর হচ্ছে ডি। তো এই যে টোটাল ওভারঅল ফ্লো রেট লিখলাম, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, হ্যাঁ, এক্সটার্নাল ব্যালেন্স। সো আমরা এই চ্যাপ্টারে আপাতত আমরা প্রথম যে অংশটা
এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স দিকে থাকবে। ইন্টারনাল স্টেজ টু স্টেজ ক্যালকুলেশন গুলো পরবর্তী চ্যাপ্টারে আসবে। তাহলে আমরা প্রথমে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স করি। এই যে তুমি এখানে একটা এনভেলপ নাও, হ্যাঁ, এই চিন্তা করো এনভেলপ, ম্যাচ ট্রান্সফার এনভেলপ, ম্যাটেরিয়াল একটা এক্সটার্নাল এনভেলপ নাও, এখানে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স করো এক এফ, এফ ইকুয়াল টু ভি প্লাস ডি। এই যে ইনপুট ইকুয়াল টু আউটপুট, ম্যাচ ইন ইকুয়ালস টু ম্যাচ আউট কি ডি প্লাস বি, তাই না, ম্যাটেরিয়াল ব্যালেন্স। তারপর হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর কার জন্য, মোর ভোলাটাইল কম্পোনেন্ট এমভিসির জন্য। ওকে, তাহলে ইন এফ ইন্টু জেড, এই যে এখানে এক্স না আসলে জেড, এফ ইন্টু জেড, তাহলে ইনপুট ফিড দিচ্ছ কার, মোর ভোলাটাইল কম্পোনেন্টের ইনপুট ইকুয়ালস টু কোথায় যাচ্ছে ভি, ভি ভি মাল্টিপ্লাইড বাই এক্স বি। তাহলে বটমে আমি মোর ভোলাটাইল কম্পোনেন্ট প্লাস টপে ডিস্টিলেটেড ডি ইন্টু এক্স ডি, তাহলে আমি টপে এতটুকু ডিস্টিলেট প্রোডাক্ট। তাহলে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর এটা হচ্ছে তোমার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর মোর ভোলাটাইল কম্পোনেন্ট। আচ্ছা, তো এখানে আসতেছে তোমার, এখানে এটাকে এটা একটু জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করে তুমি এটা বের করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আরেকটা কি আমরা এনার্জি ব্যালেন্স লিখি। এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা কি হয়? সো তুমি প্রথম হচ্ছে এনার্জি ইন করছো, এখানে কার সাথে, ফিডের সাথে যাচ্ছে, ফিড এফ ইনটু এনথালপি অফ ফিড। ওকে, সো এনার্জি সাব ইনপুট, এনার্জি কন্টেন্ট ইন ফিড, ওকে, প্লাস তুমি এখানে হিট দিচ্ছ, হ্যাঁ, প্লাস কিউসি তোমার কন্ডেন্সারের হিট, হ্যাঁ, কন্ডেন্সারের হিট প্লাস কিউআর কন্ডেন্সার, আমরা প্লাস প্লাস ফর্মে লিখলাম আর কি সবগুলাতে, কারণ এখানে তো এই কিউসি তো নেগেটিভ হবে, কারণ কিউসি হিট রিজেক্ট হচ্ছে কন্ডেন্সারে, আর এটা পজিটিভ হবে কারণ তুমি এটা ফিট দিচ্ছ। হ্যাঁ, তারপর এটার ভ্যালুগুলো আলটিমেটলি দেখো, তুমি ক্যালকুলেট করে দেখো, সলভ করলে এটা নেগেটিভ আসবে ভ্যালুটা, আর এটা পজিটিভ কারণ এটা আমি ইনপুট দিচ্ছি, আর এটা হচ্ছে আমি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। কনডেন্স ব্যাফর, স্যাচুরেটেড ব্যাফরটা কনডেন্সড হয়ে তোমার ল্যাটেন্ট হিটকে রিজেক্ট করে তারপর সে হচ্ছে ফেজ চেঞ্জ করলো, তাই না? তো এটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ, এটা পজিটিভ, ইকুয়ালস টু এই যে তোমার কি হচ্ছে যাচ্ছে, ডিস্টিলেটের সাথে কি পরিমাণ হিট যাচ্ছে, ডি ইনটু এইচ, এইচ ডি, এইচ মানে কি, এটা কারণ এইচ থেকে এটাকে আমি যেহেতু এটাকে ডিস্টিলেট প্রোডাক্ট বলতেছি, এটা হচ্ছে এইচ, এইচ কেন হয়েছে, আচ্ছা, এইচ ডি প্লাস হচ্ছে বি, এই হচ্ছে বি মাল্টিপ্লাইড বাই এইচ বি, তার হচ্ছে এটা হচ্ছে হিট কন্টেন্ট, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা ওভারঅল কি দেখলাম, এটা হচ্ছে তোমার এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, তাই না, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। আরেকটা আমরা কি বের করতে পারি, আমরা প্রত্যেকটার কিন্তু এনথালপি গুলা কি, সবগুলো প্রত্যেকটা এনথালপি গুলো আমরা জানি, এইচএফ এনথালপি অফ ফিড কি হবে, এনথালপি অফ ফিড এটা কার ফাংশন, জেড, আমরা ওই এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যে এ জেড দিয়ে টি দিয়ে আমরা এটার এনথালপি বের করতে পারবো। আবার এইচ ডি এনথালপি অফ ডিস্টিলেট কি হচ্ছে, এক্স ডি, তারপর হচ্ছে টি ড্রাম পি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এইচ বি, এটার এনথালপি কত হবে, তোমার ফাংশন অফ এক্স বি এটার, তারপরে স্যাচুরেটেড লিকুইড তো আমরা জানি এটা, আর প্রেসার বি। তাহলে এই হচ্ছে তোমার ওভারঅল এক্সটার্নাল ব্যালেন্স গুলো, এই এক্সটার্নাল ব্যালেন্স ইকুয়েশনস গুলো দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। আচ্ছা, এইটা আজকে থাক। এক্সটার্নাল কন্ডেন্সার আমি একটু বলে নিচ্ছি। কন্ডেন্সারের সিমিলারলি তুমি একই দেখো, আমরা যদি এখন কন্ডেন্সারের মধ্যে ব্যালেন্স করতে চাই, এই তো কন্ডেন্সারটা, এই হচ্ছে তোমার কন্ডেন্সার, ব্যাফর যাচ্ছে B1 Y1, হ্যাঁ, ব্যাফর যাচ্ছে, কন্ডেন্স হলো টোটাল কন্ডেন্সার, এখান থেকে রিফ্লাক্সে যাচ্ছে, এটাকে আমরা স্প্লিট করে ভাগ করলাম, রিফ্লাক্স এল এক্স ডি আর হচ্ছে ডি এক্স, এত এটার কম্পোজিশন, এটার কম্পোজিশন, এটার কম্পোজিশন, এটার কম্পোজিশন এক, কারণ এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম সেপারেশন হয় নাই, হ্যাঁ, ফুললি ফেজ চেঞ্জ হয়ে গেছে ডাইরেক্টলি। তাহলে এখানে তোমার ম্যাটেরিয়াল ব্যালেন্সটা কি হবে বলো তো, এখানে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা হবে এক V1, এই যে ব্যাপর যাচ্ছে ইকুয়ালস টু ভাগ হয়ে এল নট, এই যে এটা হলো রিফ্লাক্স আর এটা হচ্ছে ডিস্টিলেট, তাই না? এটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। হ্যাঁ, আরেকটা রিলেশন এখানে কি বলতে পারতেছি আমরা, Y1 এটার কম্পোজিশন ইকুয়ালস টু এক্স ডি ইকুয়ালস টু তোমার এক্স নট, এটার যদি নট বলো যেটা হোক, তিনটা কিন্তু ভিন্ন, সবগুলো সমান। এই হচ্ছে আমরা একটা দুইটা রিলেশন পেলাম এখান থেকে। আর এটা হচ্ছে মেইনলি ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর এটা কার জন্য প্রযোজ্য, এটা কিন্তু শুধুই টোটাল কন্ডেন্সারের জন্য প্রযোজ্য। যদি তোমার পার্শিয়াল কন্ডেন্সার হতো তাহলে কিন্তু এইটা এটা এটা সব এক হতো না, কমপ্লিটলি ভিন্ন হতো, এটা থেকে এটা আলাদা হতো, এই দুইটা আবার এটা থেকে আলাদা হতো, তাই না? আচ্ছা, কারণ পার্শিয়াল ওখানে আরেকটা তোমার ফেজ ক্রিয়েশনের মাধ্যমে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেজ হচ্ছে, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেজ না,
পার্শিয়াল ডিপোলার আবার ইকুইলিব্রিয়াম স্টেজ, এটা ইকুইলিব্রিয়াম স্টেজ না। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এই হচ্ছে আমরা ইকুয়েশন পাচ্ছি, একটা এরকম একটা ইকুয়েশন দেখা যায়, বের করা যেতে পারে। হ্যাঁ, আবার তুমি যদি এখানে এনার্জি ব্যালেন্স দেখো, তুমি এনার্জি ব্যালেন্স কি হচ্ছে, B1 ফ্লো প্লাস এটার এনথালপি, হ্যাঁ, H1 প্লাস QC ইকুয়ালস টু D ইন্টু HD, এই ছোট h লিকুইড হলে এনথালপি লিখবা, আর বড় h হচ্ছে ভেপার হলে, প্লাস প্লাস হচ্ছে তোমার L0 ইন্টু H এক্সটন। ওকে, এই হচ্ছে এটা পাওয়া গেল, এই হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে তোমার H1 H এটা H1টা কিভাবে বের করবা, তাহলে এই হচ্ছে তোমার এই ইয়ের জন্য, এই কন্ডেন্সারের জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স হচ্ছে এই দুটা, এটা আর এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স, তাই না? আর ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের প্রিন্সিপাল থেকে আমরা দুটো লিখতেই পারি। আচ্ছা, H1, এই যে H1 এটার কন্ডেন্স, এটা কি হবে, Y1 এই কম্পোজিশনে স্যাচুরেটেড ভেপার, এই প্রেসার জানি, এখান থেকে বেশি স্ট্রেস প্রেসার, এই প্রেসারে তোমার এই কম্পোজিশনে স্যাচুরেটেড ভেপার। হ্যাঁ, সবগুলো বসাও। আবার হচ্ছে তোমার এটা কি, এই এইচডি, তোমার এই এইচডি কিভাবে বের করবা, এইচডি হচ্ছে এই কম্পোজিশনে স্যাচুরেটেড লিকুইড, তাই না? তাহলে আমরা এই হচ্ছে তোমার এক্সটার্নাল ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স কলামের মধ্যে, আর শুধু আমি এক্সটার্নাল ব্যালেন্স যদি আমি কোনো সময় ইন্টারনাল ক্যালকুলেশনের জন্য লাগে, সেটা হচ্ছে আমি কন্ডেন্সারের জন্য এটা লিখে নিলাম। ওকে, আজকে এই পর্যন্তই রাখছি, পরবর্তীগুলা বাকি দিনে আমরা দেখব। আচ্ছা, তো তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। আমি এটা আজকে একটু প্রথমে শুরু করতে সময় চলে গেছে, হ্যাঁ, তো নেক্সট আমরা এই দেখব। আর তোমাদের এখনো ইমেল অ্যাড্রেস গুলো তোমাদের অফিসিয়াল, তো তোমাদের রোস্টারটা আমরা পাইনি, মানে যেখানে তোমাদের রেজিস্টার্ড কোর্স কারা করেছো, ওই ইগুলো আসলেই আমি ওখানে লেকচার স্লাইড গুলো পাঠাবো। আর এখন তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে ভিডিও রেকর্ডেড লেকচার গুলো দেখে দেখে, বই দেখে দেখে তোমরা সেগুলো কভার করে ফেলবা। আচ্ছা, আর কেউ অ্যাটেন্ডেন্স বাকি থাকলে দিয়ে দাও, আমি রেকর্ড বন্ধ করে দেব কিন্তু। কারো কোশ্চেন থাকলে এই রেকর্ডেড ভিডিওটা যখন আপলোড করা হবে, সেখানে কমেন্ট থ্রেডের মধ্যে সেগুলো লিখবা। আচ্ছা, আশা করি আর কেউ নাই। ওকে।